এই ভিডিওতে বলতে চাই, রিমেম্বার দিস নেম মাহমুদুল্লাহ রিয়াদ। এই বিশ্বকাপে বাংলাদেশের সেরা যদি কেউ পারফর্মার থাকে সেটা অবশ্যই মাহমুদুল্লাহ রিয়াদ হওয়ার। তাসকিন, শরীফুল, মুস্তাফিজ তিনজন যদি ফুল ফিট থাকেন এবং তিনজন যদি নিজের সেরা খেলাটা দিতে পারেন, তবে এই বোলিং লাইন হবে এই বিশ্বকাপের সেরা বোলিং লাইন আপ। Okay, let's go. ধন্যবাদ সবাইকে। আমি সৈয়দ মোহাম্মদ ফাহাদুজ্জামান এবং আমার সাথে আছেন ক্যামেরায় আর.ডি. রুদ্র। আজকে আমি কথা বলতে চাই বাংলাদেশ ক্রিকেট টিম প্রসঙ্গে, বিশ্বকাপ টি-20 নিয়ে। বিশ্বকাপ টি-20-র স্কোয়াডটা কেমন হয়েছে বা কেমন হওয়া দরকার ছিল এবং সম্ভাবনা কতটুকু বাংলাদেশে। সেই তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিক, তিন রত্ন যে বিশ্বকাপে প্রথম বিশ্বকাপ ছিল তাদের, তো সেই তিন রত্ন ওই বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের মাটি থেকেই উঠে এসেছে। তো বর্তমানে তারা কি মাপের খেলোয়াড়, বাংলাদেশের লিজেন্ডারি সেরা তিনজন খেলোয়াড় তারা তিনজন, তামিম ইকবাল, সাকিব আল হাসান এবং মুশফিক। ইন্ডিয়ার সাথে অভিষেক ম্যাচে তামিম এবং মুশফিক কি অসাধারণ খেলা, ইন্ডিয়া বধ সেই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এবার বিশ্বকাপ। এখন বলতে যে বাংলাদেশ ক্রিকেট টিম কেমন হলো। ওপেনিংয়ে আছেন লিটন কুমার দাস, রঞ্জিত হাসান তামিম এবং সৌম্য সরকার। আপনারা যদি বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা করেন, তিন ওপেনারের সর্বোচ্চ একজন ওয়ার্ল্ড কাপ খেলার যোগ্য ছিল, সর্বোচ্চ। তাও তার স্থান নিয়ে পড়ছে সে লিটন দাস, তারই খেলার এই ওয়ার্ল্ড কাপ খেলার যোগ্যতা ছিল। তার সাথে তামিম ইকবাল খান্ডে দরকার ছিল এবং সেই সাথে ইমরুল কায়েস। এই তিনজন যদি থাকতেন তাহলে বিশ্বকাপ দলটা বাংলাদেশে মোটামুটি ভালো ছিল। এখন মিডল অর্ডারে আসি। সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত। তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান ঠিক আছে, বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তিনি ঠিক আছেন, কিন্তু সমস্যা হলো নাজমুল হোসেন শান্ত। তিনি এই বিশ্বকাপে ক্যাপ্টেন, কিন্তু তার যে ব্যর্থতা, এই ব্যর্থতার কোনো উত্তর তার কাছে নেই। এবং ফিনিশিং রোলে আছেন জাকির হাসান অনিক, মাহমুদুল্লাহ রিয়াদ। আমি বলতেছি এই ভিডিওতে বলতে চাই, রিমেম্বার দিস নেম মাহমুদুল্লাহ রিয়াদ। এই বিশ্বকাপে বাংলাদেশের সেরা যদি কেউ পারফর্মার থাকে সেটা অবশ্যই মাহমুদুল্লাহ রিয়াদ হওয়ার চান্স। 2023 বিশ্বকাপের মতো মাহমুদুল্লাহ রিয়াদ অবশ্যই হওয়ার চান্স। এই বিশ্বকাপে 2023 বিশ্বকাপের মতো এই বিশ্বকাপেও সেরা প্লেয়ার বা বাংলাদেশের সেরা প্লেয়ার হওয়ার কথা এই স্কোয়াডে মাহমুদুল্লাহ রিয়াদ। এরপরে স্পিন বোলিংয়ে আসি আমরা, রিশাদ হোসেন এবং শেখ মেহেদি। রিশাদ হোসেন লেগ স্পিনার বাংলাদেশে নাই, যদিও তিনি যুক্তরাষ্ট্রের সাথে ইকোনমি বোলিং করেছেন, শ্রীলঙ্কার সাথে ভালো ব্যাটিং করেছেন, জিম্বাবুয়ের সাথেও ভালো ব্যাটিং করেছেন, কিন্তু রিশাদ হোসেনের যে লেগ স্পিন তার রশিদ খান বা চাহাল বা কেশব মহারাজ এদের আশেপাশেও নাই, বা ইংল্যান্ডের আদিল রশিদ। এই লেগ স্পিন দিয়ে তিনি করতে পারেন ওয়ার্ল্ড কাপে, তা আমার বোধগম্য নয়। শেখ মেহেদি মোটামুটি টাইট বোলিং করেন, পাওয়ার প্লেতে দুর্দান্ত বোলিং করেন, কিন্তু ব্যাটিংটা একবারে দুর্বল। একাদশে তার থাকার সম্ভাবনা নাই বললেই চলে। পরবর্তীতে আমরা বোলিং লাইন আপে আসি। প্রথমেই বোলিং তাসকিন, শরীফুল, মুস্তাফিজ তিনজন যদি ফুল ফিট থাকেন এবং তিনজন যদি নিজের সেরা খেলাটা দিতে পারেন, তবে এই বোলিং লাইন হবে এই বিশ্বকাপের সেরা বোলিং লাইন আপ। এবং বোলিং এই তিন পেস বোলার যদি একদিনে কিছু করতে পারেন, তবে বাংলাদেশের সম্ভাবনা অনেক কিছু থাকবে। ঠিক আছে, সেটা আর না বললাম মুখ দিয়ে, কারণ বললে অনেকে বলেন যে হয় না, আসলে হবে না। যদি এই তিন বোলিং দ্বয় যদি ভালো করেন, অবশ্যই বাংলাদেশ বড় একটা পর্যায়ে যাবে। ঠিক আছে, কারণ এটা ওয়েস্ট ইন্ডিজের মাঠ, সবাই আশা হারায়েন না। ওয়েস্ট ইন্ডিজের মাঠ, এই মাঠে বাংলাদেশ ভালো খেলছে। 2007 বিশ্বকাপে ইন্ডিয়ারে প্রথমবার বিশ্বকাপে পরাজিত করছিল এই ওয়েস্ট ইন্ডিজের মাঠেই। তো সুতরাং বিশ্বাস রাখেন টিমের উপর এবং
সেই সাথে তানজিম সাকিব আরেকজন। তানজিম সাকিব তার এই দলে থাকা নিয়ে এই প্রশ্ন, ঠিক আছে। শেখ মেহেদির জায়গায় যদি মেহেদি মিজাজ এবং তানজিম সাকিবের জায়গায় যদি সাইফুদ্দিন হইতো তো টিমটা খুব সুন্দর হইতো। তবে যেই টিম আছেন, আমার বিশ্বাস, আমি এখনও বিশ্বাস করি যে লিটন দাস এই ওয়ার্ল্ড কাপে ভালো খেলতে পারবে, কিন্তু তার পজিশন কোনো মতেই মানে পিছনে না, ওপেনিং তিনি এবং আমি মনে করি যতটুকু সৌম্য সরকার, তারা দুজন মেন ওপেনিং হিসেবে করুক। তানজিদ তামিম আপাতত রেস্টে থাকুক, যদি অতিরিক্ত খারাপ এই দুই প্লেয়ারের মধ্যে কেউ করে তবে তানজিদ তামিমের সুযোগ দেওয়া হোক। এবং যেহেতু শান্ত ক্যাপ্টেন, শান্ত থাকবেনই, এরপর তো এই এই কয়টা প্লেয়ার হলো 4টা, এবং সেই সাথে সাকিব আল হাসান 5টা, মাহমুদুল্লাহ রিয়াদ একজন 6 জন, এবং জাকের আলী অনিক একজন, জাকের আলী উইকেট কিপার ব্যাটসম্যান, তিনি হলো 7 জন। এই 7 জন, রিশাদ হোসেন একজন 8 জন, আর 3 পেস বোলার শরীফুল, মুস্তাফিজুর এবং তাসকিন আহমেদ। এই একাদশ নিয়ে যদি বাংলাদেশ খেলতে পারে এবং শান্ত বা লিটন কুমার দাস, সাকিব আল হাসান তো আর একটু ভালো খেলে, এই বাংলাদেশ সেমিফাইনাল পর্যন্ত যাওয়ার একটু হইলেও সম্ভাবনা থাকবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার চারপাশ।